হ্যালো, হাই এভরিওয়ান। আজকে বিয়ের পর আমার প্রথম শ্রাবণ মাসের সোমবার। তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করি। প্রথমে ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিলাম। স্নান সেরে এসে সিঁদুরটা পরে নিলাম, যেরকম সব নারীরাই স্নান করে এসে সিঁদুর পরে। আজকে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা ভীষণ সুন্দর, বৃষ্টি হচ্ছে বাইরে। তো একটু সাজুগুজু করে নিলাম। এই যে সাজুগুজু করা প্রায় শেষ হয়ে এসছে। তো এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। চলো যাওয়া যাক। এই যে এসছি আমার ছোট্ট ঠাকুর ঘর, যেখানে আমার প্রিয় ঠাকুরদেরকে বা দেবতাদেরকে আমি বসাই, পুজো করি, মন প্রাণে ডাকি। চলো তো ফুলগুলো তুলে নেওয়া যাক এবারে একে একে। সব আমার বাড়িতেই আছে এই ফুলগুলো। আমার শাশুড়ি মা মানে আমার মামুনি এখানে বিভিন্ন ধরনের ফুল, বেলপাতা এইসব রেখেছেন। চলো এগুলো সংগ্রহ করে নিই। এনে আমি আগেই থালাটা সাজিয়ে নিলাম, আর আমি আমার বরমশাই রেডি হয়ে গেলাম পুজোর জন্য। চলো দেখি কি করা যায়। জানি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে তোমরা সবাই। যতটা আমি জানি সেইভাবেই আমি পুজোটা করেছি আজকে। আমি সব থেকে স্যাটিসফাই আজকে এটা নিয়ে যে আমার বরমশাই মানে উনি আজকে বাড়িতেই আছে, অফিস যায়নি, শরীরটা বেশি ভালো না। তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে দেখে নাও আমার পুজোটা। হ্যাঁ, এই পুজোটা করার সময় আমি সব সময় একটা মন্ত্র বলে থাকি। জানি না কেউ বলে কি না, চলো মন্ত্রটা আমি একবার পড়ে শোনাই তোমাদেরকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুমুক্ষীয়মামৃতাম। এই মন্ত্রটা আমি 3 বার পড়ে তারপরেই পুজোটা সম্পূর্ণ করি। তো একে একে এখন আমি ফুল, বেলপাতা সব কিছু দিয়ে দেব। আর হ্যাঁ, প্রথম সোমবারে নাকি 1 মুঠো আতপ চাল দিতে হয় সুখ সমৃদ্ধির জন্য। যারা এখনও পুজো করনি ওরা চেষ্টা করবে দেওয়ার জন্য। আমার তো পুজো কমপ্লিট। আমি এভাবেই পুজোটা করেছি আজকে সম্পূর্ণ। তোমরাও দেখবে, তোমরাও কি করে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এই যে এবার ঠাকুর প্রণামটা শেষ করে নিলাম। তো চলো আজকে এই পর্যন্তই। আবার যদি কখনো সময় হয়ে ওঠে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।